This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাকে জানিয়ে রাখি এই মুহূর্তে আরো একটা খবর আসছে এসআইআর এর মধ্যে নয়া অভিযোগ সামনে এসেছে এবার পুলিশের ওপর ক্ষুব্ধ মানুষজন অভিযোগ আসছে পড়লো সামনে যে অভিযোগ সামনে আসছে তা হচ্ছে এক ভোটার সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে তাকে এই আলো ফোন করে এবং নথি নিয়ে বেরোনোর জন্য বলে সে নথি নিয়ে বেরিয়েছিল তারপর সে গেল কোথায় এই সমস্ত বিক্ষোভ এই মুহূর্তে বাদুড়িয়ার ছবি আপনারা দেখছেন দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে দীপঙ্কর সেই ভোটার কিন্তু এই আলো ফোন করেছিল সে বাড়ি থেকে বেরিয়েছিল তারপর হলো কি দেখো পুলিশ এখনো পর্যন্ত সেই ব্যক্তিকে খুঁজে বার করতে পারেনি, কিন্তু তাকে বাড়ি থেকে ডাকা হয়েছিল এসআইআর এর নথি দিতে হবে বলে ফোন করে ডাকা হয়। তারপর থেকে সেই ব্যক্তি নিখোঁজ। নাসির আলী 38 বছর বয়স, বাদুড়িয়ার পিপিলা এলাকায় বাড়ি। এই নিখোঁজ হয়ে যাওয়ার পর পুলিশ এখনো পর্যন্ত খুঁজে পায় না। তার মধ্যে স্থানীয় মানুষ এবং এরা খোঁজাখুঁজি করে মোটর বাইক যেটাতে করেছে বেরিয়ে দিল, সেই মোটর বাইক উদ্ধার হয়েছে পার্শ্ববর্তী কাল থেকে। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে উদ্বেগে পরিবার এবং এই জায়গা থেকেই এলাকার মানুষজন তারা বিক্ষোভ করতে শুরু করেন। তাদের মানুষ যারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন তাদের দাবি ওই ব্যক্তিকে খুঁজে বার করতে হবে এবং এর পেছনে অন্য কোনো অভিসন্ধি আছে, যে অভিসন্ধি এসআইআর কে কেন্দ্র করে তারা তার নথি লাগবে বলে যাকে ডাকা হয়েছে তাকে কেন এই ধরনের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটলো, এর পেছনে অন্য কি অভিসন্ধি আছে সেটা পুলিশকে খতিয়ে বার করতে হবে। এই দাবি রয়েছে, সেই দাবি নিয়ে কিন্তু রাস্তা অবরোধ, যদিও পুলিশ এখনো পর্যন্ত তাকে খুঁজে পায়নি এবং তার কোনো সদস্য পুলিশের কাছে এখনো পর্যন্ত নেই। পুলিশের তরফ থেকে এখনো অবধি খুঁজে বের করা যায়নি ওই ভোটারকে, অবশ্যই নজর থাকবে আমাদের। ধন্যবাদ। আমার কাকা নাসির আলী 3 দিন ধরে নিখোঁজ। এসআইয়ের নাম করে ওকে ফোন করা হয়েছিল এবং ফোন করে বলেছিল যে আপনার কাগজে নামের বানান ভুল আছে। তারপরে ওকে ডেকে তারপরে 3 দিন ধরে ওকে পাওয়া যাচ্ছে না এবং 3 দিন পরে ওর বাইক পাওয়া গেল নদীর ধারে। আজ পর্যন্ত বনগাঁর খবরে নজর রাখতেই হচ্ছে গাড়িতে হামলার ঘটনায় পুলিশের অ্যাকশনে দুটো ছবি আপনাদের সামনে রাখবো। যারা হামলা চালিয়েছিল এই গাড়িতে হামলার ঘটনায় এক তৃণমূল সমর্থককে গ্রেফতার করা হয়েছে এবং হামলাকারীদের মারধরের অভিযোগে 2 বিজেপি সমর্থক গ্রেফতার। গতকাল বনগাঁর 2 বিজেপি বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ এবং গ্রেফতার 1। বিজেপি নয় 5 বছরের বিধায়ক এখানে আছে, বাকি 73 বছরে এই 15 বছর বিশ্বজিৎ দাস এখানে ছিল। বিশ্বজিৎ দাস কী উন্নয়ন করেছে সেটার খতিয়ান আগে দেখাক। পশ্চিমবঙ্গ বিধায়ক উন্নয়ন তহবিলে কয় টাকা দেয় সেই অশিক্ষিত লোকজনগুলো জানে না। 1 বছরে মাত্র 60 লক্ষ টাকা দেওয়া হয়, ইদানিং 70 লক্ষ করেছে। এত বড় বিধানসভায় 60-70 লক্ষ টাকায় কিসের উন্নয়ন করা যেতে পারে? সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে কম উন্নয়নের টাকা বিধায়কদের এই বাংলায় দেওয়া হয় এবং সেটাকেও কিভাবে আটকাবে তার সব ধরনের রাস্তা তৃণমূল কংগ্রেস করে রেখেছে এই চোরেদের দল। 2021 সালে ভোটে জিতিয়েছিল, তারপরে 5 বছরের মধ্যে লোকের সঙ্গে যোগাযোগ করেনি, যায়নি। কালকে যখন গিয়েছে তখন তারাই জিজ্ঞাসা করেছে, কিন্তু কেন তুমি আমার এখানে আসো না ভোট নিয়ে চলে যাওয়ার পরে? এখন ভোট আসছে, এসেছো। ওর গাড়ির মধ্যে অন্য হারমাদদের নিয়ে ঘুরে বেড়ায়, তারা নেমে তাদেরকে অকাত্য ভাষা গালিগালাজ করেছে, মারধর করেছে। পাবলিক, সাধারণ পাবলিক খেপে যেয়ে চড়াও হয়েছে। এটাকে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিয়ে কোনো লাভ হবে না। যা হয়েছে ওখানে বিজেপিরাই করেছে, ওর নিজের লোকেরাই করেছে যারা ওকে ভোট দিয়েছিল 2021 সালে। একই কালারের, একই মডেলের, একই নাম, মানে কার্যত প্রায় একই নম্বরের 2টো গাড়ি আছে। অশোক কীর্তনিয়ার গাড়ি বলে আক্রমণ করা হয়েছে। তাতে অশোক কীর্তনিয়ার স্ত্রী এবং পরিবাররা ছিল, মূলত মহিলারা ছিল। কারা করেছে প্রকাশ্যে লোক দেখেছে। 3টি মুসলিম ছেলে ছিল, 2টি হিন্দু ছেলে ছিল, সব তৃণমূল কংগ্রেসের নটোরিয়াস ক্রিমিনাল। এখনো পর্যন্ত এফআইআর হওয়ার পরেও কোনো গ্রেপ্তার হয়নি। তার মানে বিরোধী রাজনৈতিক করলে, জনপ্রতিনিধি হলে তার মা, মেয়ে, বোন, স্ত্রী, দিদি এরাও যে এই রাজ্যে সুরক্ষিত নয়, এটা আরেকবার প্রমাণিত হয়েছে। এই মুহূর্তে আরো একটা আপডেট দিয়ে আপনাদেরকে
সুপ্রিম কোর্টে জোড়া ধাক্কা রাজ্যের। এনআইএ তদন্তের উপর স্থগিতাদেশ দিল না রাজ্য। আর একবার আপনাকে জানিয়ে রাখি, এনআইএ তদন্তের উপর স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশও বহাল রাখলো সুপ্রিম কোর্ট। আরো জানবো ডিটেলস, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, তনিষা, হাইকোর্টের প্রধান বিচারপতি এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন বেলডাঙ্গার যে অশান্তির ঘটনা কেন্দ্র করে সেটা, এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করেই রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। আজকে সেই রায় দিতে গিয়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, সেই মামলাটি প্রথমত ডিসপোজ অফ করা হয়েছে এবং আপাতত এনআইএ তদন্ত করবে এই বিষয়টি কলকাতা হাইকোর্টে পাঠানো হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। তার বক্তব্য, অনেক সময় আবেগতাড়িত হয়ে যদি কোনো বিক্ষোভ হয় সেটাকে সঙ্গে সঙ্গে আর্থিক কারণে এই বিক্ষোভ করা হচ্ছে, গোটা রাষ্ট্রের আর্থিক বিষয় নয়ছয় করার জন্য যে করা হচ্ছে, এমনটা যেন না ভাবা হয়। ফলে ভবিষ্যতে আরও সতর্ক হতে হবে এনআইএকে। এনআইএ পরবর্তী সময় ইউএপিএ ধারা যুক্ত হবে কিনা এই বেলডাঙ্গার অশান্তির সাথে, সেটা মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেবে কলকাতা হাইকোর্টকে। তো সুপ্রিম কোর্ট তো হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে, হাইকোর্টে যা বলার তারা বলবেন, আমরা বলবো এখানে। হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে, হাইকোর্টেই হবে, এখানেই অ্যাপ্রোপ্রিয়েট লড়াই হবে। ওনাদের এসএলপি তো অ্যাকসেপ্ট করেনি, ওরা তো এনআইএ বাতিল করতে গেছে, ওটা তো হয়নি। এনআইএ তদন্ত করলে করুক, যা ইচ্ছে করুক। আমরা আগেও বলেছি যে এই ঘটনায় পিছন থেকে কেউ বা তারা উস্কানি দিয়েছে কিনা সেটা কি সামনে আসবে, এনআইএ তদন্ত করবে। যদি সেটা সামনে আসে, এনআইএ যদি স্বচ্ছভাবে তদন্ত করে, সেই তথ্য সামনে আনি, তাহলে ঠিক আছে। কিন্তু তদন্তের নামে অযথা যেন সাধারণ মানুষের উপর হয়রানি না হয়, হেনস্থা না হয়, এইটুকুই আমাদের চাওয়া।